নমস্কার বন্ধুরা, শ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নামটা শুনলে বুঝতে পেরে যাবে এটা কোথাকার রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। আজকে বানাবো অমৃতসরি পনির ভুজিয়া, যেটা কিনা অমৃতসরের একটা বিখ্যাত স্ট্রিট ফুড। তো তার জন্য আমি এখানে 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা আমরা মিডিয়াম টু লো রাখবো। 1 মিনিট মতো ভাজলেই এটা ভাজা হয়ে যাবে। বেসনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। পনির ভুজিয়াটা বানাবার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেই কারণে আমি দেখো এখানে অনেকগুলো মশলাকে একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। তাই অনেক ধরনের মশলা আছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এটা লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, হলদে গুঁড়ো দেখতে পাচ্ছ 1/2 চামচের মতো, আর এটা হচ্ছে চাট মশলা 1/2 চামচ, এটা হচ্ছে চানা মশলা 1 চামচ, আর এটা হচ্ছে পাওভাজি মশলা সেটাও 1 চামচ, এবং গরম মশলা 1/2 চামচ, আর কিছুটা কসুরি মেথি আমি এখানে ব্যবহার করব। আর সঙ্গে আমাদের লাগবে প্রায় 4 চামচের মতো দই। তো চলো এটা দিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করব। তো প্রথমেই দেখো এখানে যেটা আমি বেসনটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তার মধ্যেই আমি একে একে সব মশলাগুলো ঢেলে দেব। প্রথমে আমি দিয়ে দেব এই 4 চামচ দই, যেটা আমি নিয়েছিলাম। সঙ্গে এই সব মশলাগুলোকে আমি একে একে ঢেলে দিচ্ছি। সবগুলোকে ভালো করে নেড়ে নেব। একটু গাঢ় হয়ে গেছে, তো তার জন্য আমি এখানে একটুখানি জল মিশিয়ে দেব। এই মশলার ব্যাটারটা ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আমরা রান্নাটা শুরু করব। বন্ধুরা, আমি এখানে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টুকরো বাটারও মিশিয়ে দেব। তোমরা চাইলে রান্নাটা পুরো বাটার দিয়ে করতে পারো। আমি এখানে তেল আর বাটার দুটো মিশিয়ে করছি। বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। দেখো বাটারটা আমার গলেও গেছে। এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা যে পরিমাণে পনিরটা নেবে সেই হিসেবে দেবে। এখানে আমি 1 চামচ আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো আমি 2খানা কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। সব কিছুকে এবারে ভালো করে মজিয়ে নিতে হবে। টমেটোটা যেন মজে যায় সেভাবে করতে হবে। তো আমি এখানে কি করব, একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব, যাতে কিনা টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, টমেটোটা আমার নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি একটা ক্যাপসিকাম, বড় ক্যাপসিকাম, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকেও হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। আর ক্যাপসিকামটা পুরো মজিয়ে দিলে হবে না, একটু নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে ঢেলে দেব। এবার সমস্ত মশলাগুলোকে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে মশলা নিয়েছিলাম সেটাতে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাই ঢেলে দিচ্ছি।
ঝোলটা একটু গাঢ় হয়ে যাওয়ায় আমি আরেকটু জল মিশিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দেবো, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিয়েছি। যদি তোমরা চাও তো চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো, অনেকেই চিনি খায় না বা চিনি বারণ থাকে, তাহলে তারা এখানে চিনিটা দেবে না। এবার আমার গ্রেট করে রাখা পনির, এখানে আমি 500 গ্রাম পনির আছে, এটাকে আমি আগেই গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেতে খুব টেস্টি হয়, এটাকে তুমি পাউরুটি দিয়ে কিংবা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। এবার এটাকে আমি 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, অমৃতসরি পনির ভুজিয়া তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটার কালারটাও কত সুন্দর এসছে, আর এটা খেতেও খুব স্বাদ হয়। বাড়িতে আমি আজ পরোটা বানিয়েছি এই পনির ভুজিয়া দিয়ে খাওয়ার জন্য, সেটাই আজকে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।